আজ তোমাদের শোনাচ্ছি শিবরাম চক্রবর্তীর নিখরচায় জলযোগ। সেই থেকে নকুর মামার মাথায় টাক। ফাঁস করছি সে কথা একদিনে। চালবাজি করতে গিয়ে চালের ফাঁকিতে বানচাল হয়ে মাথার আট চালায় ওই ফাঁক। সেদিন যে হাল হয়েছিল, যা না যে হাল হতে হয়েছিল আমাদের, কি আর বলবো। 11:30 থেকে সারি বেঁধে দাঁড়িয়ে, ভিড় ঠেলে, ঘোড়ার ধাক্কা সয়ে কত তপস্যার পর তো ঢুকলাম খেলার গ্রাউন্ডে। ভিড়ের ঠেলায় পকেট ছিঁড়ে যা ছিল সব গড়িয়ে গেছে গড়ের মাঠে। মানে মামার পকেটের যা কিছু ছিল, আমার পকেট তো এমনিতেই গড়ের মাঠ। ছিন্ন হয়ে ক্যালকাটা গ্রাউন্ডে ঢুকেছিলাম, ভিন্ন হয়ে বেরুলাম খেলার শেষে ওই ভিড়ের ঠেলাতেই। ভাগ্যিস মামা হুঁশিয়ার ছিলেন, খাড়া ছিলেন গেটের গোড়ায়, তাই একটু না আগাতেই দেখা মিলল। নইলে এই গোলের মধ্যে, মানে মোহনবাগানের এত গোলের পর আবার যদি মামাকে ফের খুঁজতে হতো, তাহলেই আমার হয়েছিল। আমার হাক ডাকে কতজনার যে সাড়া মিলত কে জানি। এই জনসমুদ্রে আমি নিজেই হারিয়ে যেতাম কিনা তাই বা কে বলবে। আমার নিজেই খেই হারিয়ে গেলেই তো হয়েছিল। মামা বললেন, একটু চা না হলে তো বাঁচি রে, যা চেষ্টা পেয়েছে গলা শুকিয়ে যেন কাঠ মেরে গেছে, জিপ টিপ সব শুকতলা। আমারও তেষ্টা লেগেছে মামা, তবে চা যদি নেহাত নাই মেলে শরবত হলেও আমার হয়। হ্যাঁ, শরবত বলে? চায়েরই পয়সা ঢুকছে না তো শরবত। 2 আনা পয়সা হলে 1 কাপ চা কিনে দুবাক করে খাওয়া যায়, গলাটা একটু ভিজিয়ে দুজনেই বাঁচি। আছে নাকি তোর কাছে 2 আনা? না মামা, একটা 2 আনিও নেই, একদম না। দেখেছিস ভালো করে? তা 2 আনি না থাক, 2 আনি, 2 আনি হলেও তো হয়। তাও না, একটা আনি আর 2 ডবল পয়সা নেই কো? যাকগে, তবে 4টে ডবল পয়সা তাই দে। তাও পারবি নে? তাহলে ডবলে আর বেডবলে মিলিয়ে বার কর। মোটের ওপর যে করেই হোক 8টা পয়সা হলেই হয়ে যায়। তবুও ঘাড় নাড়ছিস? তাও নেই? তাহলে ফুটো পয়সাই সই, তাই বার কর দেখি 8টা, তাহলেই হবে। তাতেই চালিয়ে নেব কোনো রকমে। না মামা। হা, প্রাণে যেন আমার চেনটি কেটে দিলেন। কেতা ভলুম মামা আমার। না। কার্জন পার্কের কোন অবধি মামা চুপচাপ আসেন, আধমরার মতন। তারপর চৌরঙ্গীর মোড়ে পৌঁছতেই যেন চমকে ওঠেন আবার। তোদের পাড়ায় যাই, সেখানকার চায়ের দোকানে নিশ্চয়ই তোকে ধার দেবে। তোর চেনাশোনা লোক সব ভাবসাব আছে, তাই চল। চা না পেলে আজ আর আমি বাঁচব না, পঞ্চত্ব লাভ করব, দেখিস তুই। আমার পাড়ার চাওয়ালারা? তুমি তাদের চেনো না মামা, এমন খুঁতখুঁতে লোক আর হয় না। এত কেপ্পন তুমি 7 জন্মে দেখনি। বলিস কি রে? তুমি যদি সিগারেট ধরাতে যাও আর দেশলাইয়ের বাক্স চাও না, তারা বাক্সর বদলে শুধু একটা কাঠি দেবে তোমায়, আর খোলটা শক্ত করে ধরে রাখবে হাতের মুঠোয়। বাক্সটা হাতছাড়াই করবে না 1 মিনিটের জন্যেও না। ধার দেওয়া দূরে থাক, কেবল তার ধারে কাঠিটা ঘষে তোমার সিগারেট ধরিয়ে নাও, ব্যাস। দেশলাইয়ের গায়ে ঘষতে দেবে কেবল, কিন্তু দেশলাইয়ের ধারে কাছে ঘেঁষতে দেবে না। এমনই মারাত্মক লোক সব। এই বয়সেই সিগারেট খাওয়া বিদ্যে ধরেছিস? বারে, আমি কখন বললুম? এ তো আমার চোখে দেখার কথা বলছি, চেখে দেখার কথা বলেছি কি? খাসনে তো? তাহলেই হলো, না খেলেই ভালো। তুই আমার একমাত্র ভাগ্নে নস তা জানি, কিন্তু অদ্বিতীয় তো। তোর মতন মার্কা মারা আরেকটা তো আমার নেই। তুইও যদি সিগারেট ফুঁকে অকালে যাদবপুর হয়ে কেটে পড়িস,
অবশ্যই দুঃখে আমি মারা যাব না, তা ঠিক, কিন্তু তাই বলে টিবি হওয়াটা কি ভালো? তুইও যদি টিবিতে টেসে যাস। সান্ত্বনা দেবার আরও ভাগ্নে আমার থাকবে বটে, কিন্তু ভাগে যে একটা কম পড়বে তাও তো বটে। ভয় নেই মামা, আমি তোমার ভাববো না। আমার ভাগ্যি, এখন আয় এখানে বসে নিখরচায় চা খাবার একটা বুদ্ধি বার করি। দুজনে মিলে তখন মাথা খাটাই আমরা। ভিখিরি হলে যেমন ভেক এসে পড়ে, ফকির হলেই তেমনই যত ফিকির দেখা দেয়। শোন, এক কাজ করা যাক, তুই যেন অজ্ঞান হয়ে পড়েছিস এই রকম ভাব দেখবি, অ্যাক্টিং করবি আর কি। আমি তোকে ধরে ধরে নিয়ে যাব একটা চায়ের দোকানে, কিংবা ঢুকবো কোনো একটা রেস্তোরাঁয়। কি ধরনের অ্যাক্টিং মামা, ভালো করে বুঝিয়ে দাও আগে। ডালুদির হিস্টেরিয়া হতে দেখেছিস তো? আমার ডালুদি? তোর ডালুবাসি রে, তুই সেই ডালুদির মতো সেই রকম গান নাচতে থাকবি, হাত পা কাঁপাবি। যদি কাছে পিঠে কেউ না থাকে তো হাত পাটা ছুটতে তোর সুবিধে হবে, শুরু করে দিবি। অমন কাজটা করো না মামা, হিস্টেরিয়া হচ্ছে মেয়েলি ব্যাপার, ছেলেদের এসব রোগ কি কখনো হয়? কখনো না। না, হয় না, তোকে বললে কে? ছেলে মাত্রই তো এক একটা রোগ। শোন, ওসব আদিক্ষেতা রাখ, এখন যা বলছি তাই কর। আমি তোকে ধরাধরি করে চাখানায় নিয়ে যাব। এই তো গেল প্রথম দৃশ্য, তারপর আমি যা যা বলি, যা যা করি দেখতেই পাবি। তুই ভান করবি আর আমি ভনিতা করব, কিন্তু আর চোখে দেখে রাখবি সব ভালো করে, কেননা হিস্টেরিয়া বানিয়ে আমার লাভ? দেখতেই পাবি, হাতে নাতে দেখবি। হিস্টেরিয়ার দাবাই হলো গরম দুধ, চা, টোস্ট, কেক, চপ, কাটলেট, পুডিং, পোচ, ডাবল মামলেট, ফিশ ফ্রাই। আর বলো না, বলো না। বলতে না বলতেই আমি চলকে উঠি, রাজি হয়ে যাই তৎক্ষণাৎ। কিন্তু মামা, সে তো হলো আমার খাওয়া, তারপর তোমার দশা কি হবে? আরে সেই কথাই তো বলছি রে, আমি যা যা করি দেখে শুনে মনের মধ্যে টুকে রাখ। তবে আর বলছি কি, আরে তার পরের দোকানটাতেই তো আমার পালা, তখন আমার হবে হিস্টেরিয়া, আর তোকে করতে হবে আমার তদারক। বুঝেছিস রে হাঁদা? জলের মতন বলেই আমি এক গাল হাসি। ধন্য মামা, ধন্য। এমন না হলে মামা, এত বুদ্ধি ধরো তোমার ধরে। আরে আর তুই কি দেখলি আমার মাথার? বুদ্ধির একটা আট চালা এটি, 8 রকমের চাল খেলছে এখানে সব সময়, বুঝেছিস? তারপর আমাদের মামা ভাগ্নের অভিযান শুরু হলো। অভিনয়ের দায় পড়ল আমার। প্রাথমিক শুশ্রূষার ভার নিলেন মামা। বেন্টিং স্ট্রিট ধরে প্যারাডাইস সিনেমার ধার দিয়ে আরম্ভ হলো আমাদের অভিযান। আমার হাত পা কাঁপতে থাকলো, ডালু মাসির মতোই যত ডালপালা নড়তে লাগলো আমার, দাঁতে দাঁতে লেগে গেল, চোখ বুজে এলো দেখতে না দেখতেই। নকুর মামা আমাকে সযত্নে ধরাধরি করে এক চায়ের দোকানে এনে বসালেন। চেয়ারটায় বসতেই আমি এলিয়ে পড়লাম। নকুর মামা যাতে আমি গড়িয়ে মাটিতে না পড়ি লক্ষ্য রাখলেন সেদিকে, আর জামার গলার দিকের বোতামগুলো দিলেন খুলে। দোকানের টেবিলে সেদিনকার যে খবর কাগজটা পড়েছিল, কাউকে একটুও কথা না বলে তাই দিয়ে সজোরে হাওয়া করতে লাগলেন আমায়। আমিও চেঁচাতে লাগলাম, ও মা, মা গো, ও মামা গো। দেখে শুনে ব্যস্ত হয়ে উঠল দোকানদার, সেই সঙ্গে দোকানে বসে যারা চা খাচ্ছিল তারাও। কি হয়েছে, কি হয়েছে এর? হিস্টেরিয়া আছে ছেলেটার। না না, ভয়ের কিছু নেই, এখনই অজ্ঞান হয়ে পড়বে, তারপর ও সিদ্ধারা বেঁকে যাবে,
ধনুষ্টঙ্কারও হতে পারে, তবে ভাববেন না আপনারা, ঘাবড়াবেন না। সাধারণত ওর ধনুষ্টঙ্কার বড় একটা হয় না। সিদ্ধারা বেঁকে যাওয়া দেখতে তো কখনো ভালো হয় না, সে ভারী বিশ্রী। চায়ের দোকানের ইতর ভদ্র সবাই এসে ঘিরে দাঁড়ালো। মামা আরো জোরে জোরে হাওয়া করতে লাগলেন আমায়। কি করলে সারে? ওষুধ টষুধ কিছু নেই এর? এক ভদ্রলোক জিজ্ঞেস করলেন। এর আর ওষুধ কি, এমনিতেই সারবে, একটু সময় নেবে, খালি এই যা ধাক্কাটা কেটে গেলেই সামলে উঠবে আপনি। তবে বলকর কিছু একটা ওর পেটে পড়লে তার আগেই হয়তো সামলানো যায়। দুধ টুধ আছে, দিতে পারেন একটু গরম করে, নয়তো এক কাপ গরম চা হলেও চলবে। এক গ্লাস গরম দুধ এলো, চিনি মেশানো। এক পেয়ালা চাও পেলাম। চাটা আর আমি খেলাম না, অকারণ নষ্ট হয়ে যাবে, তাই কষ্ট করে মামাই সেটা মারলেন। সহানুভূতি পরবশ হয়ে একজন বললে, আহা হা হা, শুধু দুধে কি হবে, একটু পাউরুটি ফেলে দাও ওতে, কিংবা একটা মামলেট করে দাও না ছেলেটাকে। পেটে কিছু শক্ত খাবার না পড়লে কি শক্তি আসে? মামলেট পড়লেই সামলে উঠবে মনে হয়। আচ্ছা, আমি না হয় দাম দিয়ে দিচ্ছি, দাও ওকে একটা মামলেট। ডাবল ডিমের মামলেট বলতে মামা লেট খেলো না একটুও। মনে মনে আমি ধন্যবাদ জানালাম। এমন না হলে মামা। মামলেট খেয়ে সত্যিই সামলালাম, কিন্তু একটুখানি ওতে কি এই প্রচণ্ড খিদে মেটে? ফের আমার উপসর্গগুলো ফিরে আসতে লাগলো। আবার আমি অজ্ঞান হবার মতো হলাম, এলিয়ে পড়লাম চেয়ারে, হাত পার খিঁচুনি শুরু হলো আবার। মামা বললেন, একটু ঘোলের শরবত করে দিতে পারেন? এবার আমি ঘোলটা খুব উপকারী। অবশ্যই অভাবে মাংসের জুস কি মুরগির চুরুয়া হলেও হয়। চায়ের দোকানে আর ঘোলটোল কোথায়, অভাবে মাংসের ঝোলই এলো, কয়েক টুকরো মাংসও এলো সেই সঙ্গে, 2-3 পিস রুটিও এমনকি এসে গেল তার সাথে। এলো চা। খেয়ে টেয়ে সত্যি এবার আমি চাঙ্গা হলাম, পায়ে জোর এলো, গায়ে জোয়ার। এতক্ষণে আমার হিস্টিরিয়া ছাড়লো। উঠে দাঁড়ালাম আমি, ছাড়লাম সেই দোকান, পাড়ি দিলাম আমরা আরেকটায়। পরেরটা একটা রেস্তোরাঁ। এবার ছিল মামার অসুখের পালা। আমার সমস্ত দুর্লক্ষণ তখন দেখা দিল মামার, আর আমি তার হেফাজতে রইলাম। রেস্তোরাঁর এক কোণে মামাকে বসিয়ে গলার বোতামগুলো খুলে দিলাম পটাপট। খবরের কাগজের অভাবে নিজের শার্ট খুলেই হাওয়া করতে লাগলাম। অনেক লোক ছিল দোকানটায়, কিন্তু কেউ আমাদের দিকে লক্ষ্যই করলো না। তুই কি রাগিয়েছিস বলতো? সাত দিয়ে পিটাচ্ছিস খালি আমায়, এই কি তোর হাওয়া করা নাকি? জামাল লাগিয়েছিস বাবু তোর জামাল, আমি তো মারা গেলাম। হাত পা খেচুনির আগেই মামার দাঁত মুখের খিচুনি দেখা গেল। দেখতে হলো আমাকেই। বারে, আমারও রাগ হয়ে যায়। চেয়ারে তুমি কাত হয়েছ ঠিকই, কিন্তু তোমার কাতরানি বাপু মোটেই ঠিক মতো হচ্ছে না। দোকানের মালিকের কানে না গেলে কি করে হবে? চিচি গেলা থেকে মামা শুরু করে শেষমেশ হাউমাউ করে উঠলেন। কি এসব কি হচ্ছে এখানে? বলে দোকানদার এগিয়ে এলো। এটা কি তোমার ওস্তাদির আকড়া পেয়েছ, না গলা ভাজবার আর জায়গা পাওনি? গানের কসরতের জায়গা এটা নয়। আমি জানালাম, মামার অসুখ করেছে। অসুখ করেছে তো এখানে কি? ডাক্তারখানায় নিয়ে যাও, ওই তো সামনেই ডাক্তারখানা, চোখের সামনেই দেখছো না? ওষুধে সারবার নয়, এ হলো গে হিস্টিরিয়া। ভালো মন্দ কিছু পেটে পড়লে তবে সারে। দেখছেন না হাঁ করছে কিরকম? কুইনিনি হচ্ছে এর একমাত্র দাওয়াই, আছে আমার কাছে, এক্ষুনি আমি আনছি, দাঁড়াও। আমি তো দাঁড়িয়েই ছিলাম, কিন্তু মামা আর দাঁড়ালেন না। কুইনিনের নাম শুনেই তার হাঁ বুঝে এসেছিল।
হাঁ হাঁ করে তিনি উঠে পড়লেন, সেরে উঠলেন চটপট। সরে আসতেও তার দেরি হলো না, 1 মিনিটও আর তিনি দাঁড়ালেন না সেখানে। তারপর আর একটুও রেস্ট না নিয়ে সেই রেস্তোরাঁ থেকে এক দৌড়ে আমরা বেরিয়ে এলাম। যদিও অবশ্য পরের দোকানটাতেই মামার পেটে চা, মামলেট প্রভৃতিরা সব এসে পড়ল। চৌহদ্দিটার চারধারে চক্কর মেরে 4 চক্রান্ত চলতে থাকে আমাদের। খেয়ে খেয়ে পেট ফুলে ঢোল হয়ে গেল দুজনের, জয় ঢাকও বলা যায়। চা খেয়ে খেয়ে মানুষ চাতাল হয় কিনা জানি না, কিন্তু যেতে যেতে আর খেতে খেতে পদঘাট আর দোকানপাট কখন যে গুলিয়ে গেছিল আমাদের। আবার আমরা ঘুরপাক খেয়ে আগের দোকানে, সবের আগেরটায় ফিরে এসেছি, তা খেয়ালই হয়নি। চমক ভাঙলো যখন, টনক নড়ল দোকানদারের। আরে এরা যে আবার ফিরে এসেছে রে, ঘুরে এসেছে আবার, দেখ দেখ, ফের সেই হিস্ট্রিওয়ালারা। সেবারে দেখলাম বাচ্চাটার, এবারে দেখছি ধাড়িটাকে ধরেছে। একই রকমের ব্যারাম। আমি বললাম, ভারী শক্ত ব্যারাম, ছোঁয়াচে ব্যারাম কি না, এপিডেমিক তো একেই বলে। আমার থেকে মামার হয়েছে, মরক হলে যেমন হয়ে থাকে। এ হচ্ছে হিস্টেরিয়া, এর ওষুধ হচ্ছে মামলেট, ডাবল মামলেট। নিদেন পক্ষে একখানা মোগলাই পরোটা হলেও চলবে। কুছ পরোয়া নেই, সারাচ্ছি আমি এই ছোঁয়াচে, এই দণ্ডে। এই নিয়ে আয় তো কেউ গরম জলের কেটলিটা, হাঁকলো সেই চাওয়ালা। চায়ের দরকার নেই, পরোটারও পরোয়া করে না, শুধু গরম জলেই সারবে এই রোগ। টকবগে ফুটন্ত জলের কেটলিটা এসে পড়লো, চায়ের জল গরম হচ্ছিল যেটায়। উপর কর, দে উপর করে পুরো কেটলিটা এই লোকটার উপর। হ্যাঁ, তার আগে এই ছোড়াটার মাথাতেও 6 টাকানেক ছাড়। শুনতে না শুনতেই আমি ছোটকে আসি। বারে, আমি কেন, আমাকে কেন, আমার মাথায় কিসের জন্যে? আমার তো হিস্টেরিয়া হয়নি। কিন্তু হতে কতক্ষণ, ব্যারাম হবার আগেই তো সারাতে হয়। কে জানে, তোমার হয়তো ফের জিওগ্রাফিয়া হতে পারে, সে তো আরো শক্ত আসুক, আরো বেশি ছোঁয়াচে, তার আগেই আরাম করা যাক তোমায়। আরামের কথা পারতেই আমি এক লাফ মারি, রাম লাফ, রামরাজ্য সুলভ লাফ। আর সেই এক লাফেই সারা ধরমতলা পেরিয়ে আসি। আর মামাও বেরিয়ে আসে, তবে কিনা একটু দেরি করে, আর মেডিকেল কলেজ হয়ে মাস 3 বাদে। আর তারপরেই সেই মাথার ফাঁড়ায় সব চুল উঠে গেল মামার, টাক পড়ে গেল তার। হবেই, জানা কথা, গরম জল চুলের বেজায় ক্ষতিকর, তাতেও চুল উড়ে যায়। পড়েছিলাম হাইজিনে, কথাটা মিথ্যে নয়। ট্যাক্সও না দিয়ে বিনে পয়সায় চা খেতে গেলে যা হয়